হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ চিংড়ির রেসিপি। নরম রসালো চিংড়ি আর ঘন দুধের মাখন মাখন গ্রেভি, এই রেসিপিটা একবার খেলে ভুলতে আর পারবেন না। আমি এখানে চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। চিংড়ি মাছটা প্রথমে হালকা আমি একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। ফোড়ন হিসেবে এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা আর নিয়েছি গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি জিরে। শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা করে নিতে হবে পেঁয়াজ বাটাটাকে। এবার দেখুন অনেকটাই জল টেনে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি এখানে রেগুলারে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মতো। মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। জুসটা কিন্তু ফেলবেন না, যে ভাজার পর যে জুসটা বেরায় সেই জলটা সমেতই আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো মতন কষিয়ে নিলাম মশলার সাথে। এবার গ্রেভি আন্দাজে আমি এখানে দুধ ব্যবহার করলাম, লিকুইড দুধ, মানে কাউ মিল্ক আছে এখানে। আমি দুধটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন ঘন হয়ে এসছে গ্রেভিটা। এবার রেসিপিটি আমার তৈরি। এবার আমি নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি দুধ চিংড়ি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।